চক্রান্তকারী একদম, ও চক্রান্তকারী। তুমি সত্যি করে বলো তো কি হয়েছে? যা হয়েছে একটা সত্যি করে তুই বলবা, কি হয়েছে, কি করেছে কি? চাচি, চাচি ওর চোখের পানি কি বলতেছে চাচি? বল, তুমি আমার হৃদয় নিয়ে এরকম সিনেমিনি খেললে আমি তোমার ছাড়বো না, একদম ছাড়বো না। চাচি বিশ্বাস করেন চাচি, আমি কান্না করো না। এই 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 কামসে ফিরে দিগাই, ফিরে দিগাই। এই যে ক্রিমিনাল, এই মুঠু আমার কইছে দলি আমার হেনে ডাকিছে, তারপর কথা কইছে আমি হেনে চলে আসছি। এই কতে কোনে কো, এই মুঠু তুই কইছিস না দলি আমার হেনে ডাইছে? তুই কইছিস না? হ্যাঁ, আমার হেনে আসার জন্য কইছিস না? এই কি ভাবতেছিস, ভুলে গেছিস সব? না না, এরকম কোনো ঘটনা আমার সাথে ঘটছে বলে তো মনে হয় না। না না, এরকম কোনো ঘটনা ঘটেনি। আচ্ছা ভাই, আপনি কখন কি করছেন এর দায় আমার উপরে দিচ্ছেন কেন? চাচি, চাচি আপনি বিশ্বাস করেন আমার নিয়ে আন্তর্জাতিক চক্রান্ত চলতেছে। সারা বিশ্বের পরাশক্তি আমেরিকা, চীন, ভারত, জাপান, রাশিয়া এইসব যদি আমার নিয়ে চক্রান্ত করে, তাহলে পরে আমি একটা ক্ষুদ্র মানুষ, তা আমার বাংলাদেশের মানুষ, আমি কি করে তাদের সাথে পারবো কর? চাচি গো, আমার এটা কি হয়ে গেল গো চাচি? এই মুখ আমি কেমনে আন্দামু? আমার তো হত্যা করা ছাড়া আর কোনো গতি নাই। আল্লাহ, এ মাই তো বিরাট অভিনেত্রী, এ তুমি ফিল্মে যেতে পারো না? তুমি আর কান্দো না মা। তুমি কিডা? তোমার তো আমি চিনলাম না। চাচি, ও আসছে আনারসিদের বাড়িতে, আর এই মকবুল আনারসে পড়াইতে যায় না, ওই পড়াইতে যখনই যায় তখনই যায় এই মেয়েটা খুব প্রস্তাব দেয়। আরে আর আজকে পাইয়া ওরে থাক কান্দো না। সে কথা আমি মুখে বলতে পারবো না। নে গজব করবে। এ ডলে পা, এখানে কি হইছে? তোমরা আগে ওরে বাঁধো, যদি পালাইতে না পারে ওরে আগে বাঁধো তোমরা। আমি কি করেছি? আমি কি করেছি? কি করেছি? তুই পালাইতে না পারে তুমি যাও। আল্লাহ, ও কি? চাচি, চাচি, চাচি আপনি যাবেন না। এই যে চাচি আপনি যাবেন না, চাচি আপনি গেলে আমরা বাঁচতে পারবেন না চাচি। এই যে চাচি যাবেন না, প্লিজ প্লিজ চাচি। ডলি, ডলি আমি বিয়ে করবো না, আমি করছি আমি বিয়ে করবো না। আই ওর মুখটা আগে বাঁধ। এই মুখ বাঁধবে কি জন্য? আমি তো মৃত্যু নিয়ে চল, বিয়ে করা সবাই মিলে গেছে। দেখো, তুমি আমার প্রাণের সঙ্গী, জীবন সঙ্গী হতে চলিছ। তোমার সাথে কি আমি এরকম করতে পারি? আমি তো কল্পনাও করতে পারি না তোমাকে, মানে তোমার সাথে আমি কখনো কোনোদিন মিথ্যা কথা বলেছি। ও তার মানে ওই যে চেয়ারম্যানের মতো আমার সাথে মিথ্যা কথা বলার পায়তারা করতেছেন নাকি? সি সি, আরে পুরো কথা শুনবা তো। না, আমার তো মনেই পড়ে না যে আমি তোমার সাথে কোনোদিন মিথ্যে কথা বলেছি। আরে বলবো কি, বলেই তো নেই। আর স্বপ্ন তো ভাবিনি যে আমি তোমার সাথে কোনোদিন টাউটারি বাটপারি করতে পারি। তাহলে পর আমার মাথা ছুঁয়ে বলেন, কার জন্য মন খারাপ করতেছিলেন, কাদের কথা ভাবতেছিলেন বলেন? আপনি যদি না বলেন তা নালে কিন্তু আমি মরে যাবো না, মরে গিয়ে দেখবো না আমার জন্য কতটুকু পেট পুড়ে। রজনীগন্ধা এইভাবে বলে না। তাহলে পরে বলেন, কার জন্য এত মন খারাপ করে দাঁড়াইছিলেন? দেখো, ছেলেমেয়েগুলা আমার এই বাড়িতে ছিল, বাড়িটা খুব ভরপুর ছিল। এখন ওরা কেউ নাই, বাড়িটাকে ওরা খা খা করতেছে। তাহলে পরে তো দোষ আমার জন্য আপনার ছেলে পেলে গুলো চলে গিয়েছে, তাদেরকে তাড়াই দিতে বাধ্য হয়েছেন। তাহলে এক কাজ করেন, আমি চলে যাচ্ছি আপনার জীবন থেকে, আপনি আপনার ছেলে পেলেরে নিয়ে চলে আসেন। দেখো রজনীগন্ধা, এটা কিন্তু তোমার খুব ফোঁস করা পুরুষ মানুষ আমি একদম সহ্য করতে পারি না। না না না, আমি তো সে কথা বলতেছি না। দেখো, ওরা আমাকে ভাই বলে ডাকতো আর আমি ওদেরকে পছন্দ করতাম, কিন্তু তাদের জন্য কি আমি মনটাও খারাপ করতে পারবো না? বলো, পারবো না? না পারবেন না।
আপনি মন খারাপ করবেন আপনার হোক স্ত্রীর জন্য। আমাদের যদি বিয়ে হয়ে যায়, আমাদের বাচ্চা কাচ্চা হলে সে বাচ্চা কাচ্চার জন্য। ঠিক আছে, তুমি যখন চাচ্ছ না তাহলে মনটাও খারাপ করতেছি না, যাও। তালিপারে একটা গান করেন। ওরে খোদা রে, এই জন্যই মনে হয় অনেক বিবাহিত পুরুষ মানুষ নিজের বউয়ের ছবি মানিব্যাগে নিয়ে ঘোরে। বিপদে পড়লে বার করে দেখে নাই, মনে মনে ভাবে আরে এই বিধিরই যখন সামলাচ্ছি তখন এই বিপদে আর কিসের ভয়। এদিক ওদিক টাকাচ্ছেন কিসের জন্য? গান করেন না। এই তো গাছি, তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা, তোমার জন্য আনতে পারি চুরি ফিতা বালা, ও গো সুন্দরী, ও গো সুন্দরী। ওই হাতে তো কিচ্ছু নেই। এটা তো কল্পনার গান, এর পরের বার থেকে থাকবে তো। শুনিস মা, তোকে আমি আর কি বলি, মানে ওর বাড়িতে তো রীতিমতো মনে কর যাত্রা পালার আসর বসেছে। আর ওই যে ওর বইয়ের ঘটনার ঘন ঘটার তো কাহিনীর শুরু আছে শেষ নেই। তার মাঝে আবার বাড়িতে এক বোন এনে রেখেছে, ওই বোনকে দেখে আমাদের ভজা তো একেবারে পাগল প্রায়। এ তো ভজা ভাইয়ের পুরাতন রোগ, পাগল তো সে এর আগেও বহুবার হয়েছে, তাই না? তা আমার কি মনে হয় জানো, আমার মনে হয় এইবার যদি সে পাগল হয় তাহলে পরে তার আর গ্রামে রাখা ঠিক হবে না, তাহলে পাগলা গাঁওতে পাঠাও। আরে মা, সে তো অরিজিনাল পাগল হয়নি, আরে এটা তো ভবের পাগল, আরে বিয়ের পাগল। এই বিয়ের পাগলদের লোকদের পাগলা গারদে নেয় না। কেন সরকারি এর জন্য একটা আলাদা করে পাগলা গারদ বানা? আরে মা, তুই তো আমার হাসালি, এটা তুই কথা বললি তুই? যাওয়া তো উচিত মামা। এই যে শুধু কি অলসপুর, এই যে শহরে কত ছেলে পেলে যায় পড়ালেখা করতে যায়, কি হয়? হ্যাঁ, তারাও তো এই মায়াগের প্রেমে পাগল হয়ে ঘুরতে থাকে। আরে বাবা, পড়ালেখা করতে গেছিস, পড়ালেখা কর, তা না, একেবারে পাগল হয়ে একেবারে সব পড়ালেখা বিসর্জন। পোলা পানদেরই কিছু বলে না, আরে শক্ত করে একটা ধমক দে, তা দেবে না। মামা, এ সবই হলো গিয়ে খেলা, আমরা তো সবই বুঝি কিন্তু কিছু বলি না। এবার বলতে হবে, ভজার সাথে ওই মহিলার ব্যাপারে এইসব কিছু কিন্তু আমি আগে শুনিনি, আজকেই শুনলাম। তো ঠিক আছে, ভজার যদি তারে পছন্দ হয় তাহলে তোরে বিয়ে দিয়ে দাও, কিন্তু ভজার সাথে গ্রামবাসীর একটা চুক্তি হবে, এরপরে যদি এখন বউ পালায় যায় তাহলে পরে কিন্তু ভজাই গ্রামে থাকতে পারবে না। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমাকে তো আগে কেউ বলেনি, তুই তো একটা ভালো পয়েন্ট বের করেছিস। আচ্ছা ঠিক আছে, আমি ভজার কাছে যাই, এই বিষয় নিয়ে একটু আলোচনা করি গিয়ে। ঠিক আছে, কই পাই কই খুঁজবো এই হারামজাদারে? তুই এরকম ছোট্ট একটা মেয়ের সাথে ইজ্জত নিয়ে সিনেমিনি কেন খেললি বল? ডলি, এরকম কথা করো না, এই ধরনের কথা বললো না। কতদিন পরে তোমার সাথে আমার বিয়ে হবে, আমি তোমার হবু স্বামী হবো, এরকম করে কথা করো। একদম চুপ, আর একটা বাজে কথা কইলে কিন্তু তোরে কাইটে গাঙ্গে ভাষা দেব। সেটাই দাও, এমন অবস্থা থেকে সেটা করা অনেক ভালো। আমি শহীদ হয়ে যাই, আমি প্রেমের জন্য শহীদ হয়ে যাই, ইতিহাসে আমার নাম লেখা থাকবে, সেটা ভালো অনেক। ইতিহাসে তোর নাম লেখা থাকবে কিসের জন্য? হ্যাঁ, আর তোরে নিয়ে ইতিহাসে কে লিখবে সেটা আমারে বল তুই। হ্যাঁ, ওই ওর মুখটা বান। হ্যাঁ, এতক্ষণ তো কাজ করতেছিল খারাপ, এখন মুখ দিয়ে বাজে কথা করছে। ওর মুখটা বান। আপা, এই মুখ বানলে এ জেরার উত্তর দিবে কিভাবে? জেরার উত্তর দিবে কি করে? হ্যাঁ, জেরার উত্তর দিবে মাথা নাড়ায় দিবে। হ্যাঁ হইলে এমনি মারা নাড়বে, না হইলে এমনি নাড়বে, ঠিক আছে? এই তুই বুঝছিস? আপা আমি কিন্তু বুঝি, ও কিন্তু বুঝে নাই। না বুঝলে বুঝাই দে। এই শোন, হ্যাঁ করলে এরকম করবি, আর না করলে এরকম করবে, বুঝছিস? আনারসিদের বাড়ি টাকা তুই চুরি করেছিস না? ডলি, আল্লাহ, এত নিচে নামিছো, এই ষড়যন্ত্র করতেছো, শেষ পর্যন্ত আমার চুরির অপবাদ দিচ্ছ। ডলি, কথা বলতেছিস না কিসের জন্য? কথা বল। আপা বুঝতে পারতেছেন না, নীরবতাই সম্মতির লক্ষণ। না আমি চুরি করিনি, বাঁচাবো আমার মান সম্মান ইজ্জত সব দুলাম। একদম চুপ, ওর একটা কথা কইলে তোরে কিন্তু কাইটে গাঙ্গে ভাষা দেব। শোন, তোরে একমাত্র যে বাঁচাতে পারতো তারে আমি বাড়ি পাঠাই দিছি, এখন তোরে কেউ বাঁচাতে পারবি না। আচ্ছা ডলি, আমার আব্বা আমাকে ভিলেন ছিল, সিনেমার ভিলেন ছিল বলো তো? ওই একটা কথা কইলে কিন্তু তোরে একদম কাইটটা ফেলাবো। হ্যাঁ, আমি ভিলেন, আমার বাপ মা ভিলেন হবে কিসের জন্য? আমি ভিলেন, ডলি ভিলেন। আর একটা কথা কবি না, কোনো কথা না, একদম মুখ বন্ধ।
দেখো দিন এরকম করে মুখ বার করে বসে থাকলে হবে, চলো একটু রান্না বান্না করি দুজনে মিলে। দেখি দেখি আমার আব্বা কান দেখিস তুমি কথা করছিস না কিছু আমার আব্বা কান দেখিস তুমি তার চোখ দিয়ে ডালিম রস কইছে কইছে পড়তেছে কি হয়েছে বউ চুপ করে আছিস কিছু কি হয়েছে ওরে তোমার আপা আমার আপা ফাইট করেছে, ফাইট ফাইট বুঝো, লড়াই লড়াই যুদ্ধ মল্ল যুদ্ধ। আমারটাই তো ফাইট মনে হবে বুঝছো না। আমি হচ্ছি এই পৃথিবীর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে খারাপ মানুষ। আপা এই কথাটা তুই কি ডাকলো আমার খালি একবার নাম ডাকল তার আমি দেখে থাকতে কি ডাকলো নাম বললে কোনো লাভ হবে না, তোমার বোর ভাবসব করে তাই বলতেছে। আপা বেলি তো আপনার বোন ওটি আর কি ফাইজলামি করতেছে, এটা ওর মনের কথা না তাই না বউ? আপা আপনি মাইন্ড করেন না। তোমাকে গ্রামে ওই যে বিনারসি নামে কি যেন একটা সেরি আছে না, আইসা আমারে কেরাটি মারি এমন মার মারলো। আরে আমার বোন ইয়ার কি মারি যায়, আর ওই সেমরিটা আমার পিলিচের উপরে সলিবরে চলে গেল। আমার তুমি কি করতে করছো আপা? তোমার জন্য কি আমি এই গ্রামের মানুষের বাড়ি বাড়ি যেয়ে ফাইট করবো নাকি? ভাই আর এক মুহূর্ত গেছে মানে এই কথার পরে রজনীগন্ধা এক মুহূর্তে এখানে অবস্থান নিতে পারে না। চলে যায় না এই আপার মাত্র বিয়ে সাথে ঠিকঠাক হয়েছে এখন চলে গেলে কিরম হবে? আপা শোনেন আমি শোনেন ওই বেনারসি আমার ছোট বোনের মতো তোর আমি ডাকি নিয়েছি, দেখেন কিরকম করে মাপ চায়। আমি বুঝেছি তো এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে, আমি বুঝেছি। না ভাই আর এক মুহূর্তে এনে থাকা সম্ভব না, আমি চলে যাচ্ছি। আমি চলে যাবো না এরকম একটা সময় আপনি হাঁটা দিলে কিরম হয় কান দিনি। আরে আপা আপনি তো আমার তুরুপের তাস। না ভাই আমি থাকবো না, আমি যদি এক মুহূর্তে এখানে থাকি তাহলে আমি রিজদাক রিহানার মেয়ে না। তারিকা শুরু হলো আবার সেই এক নাটক, কিছু একটা করলে আমি আটা দেবো থাকবো না আর আমরা সাইডে বাজে কব থাক 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 দেখতেছি না। কেছে বানি এই কুয়ারা বাদ দিন আর দেখতে ইচ্ছা করতেছি না, তখন তুই এক কুয়ারা আজীবন কাল দেখে আসতেছি, কিছু হলেই আমি থাকবো না আমি চলে যাবো আর আমরা সবাই মিলে তারা কব থাক থাক থাক। এই যে শোনো এ কিন্তু বেলির আব্বা আম্মা না, হ্যাঁ তোমার মামা মামি না। ভাই তুই কি করছিস? তুই এইসব কি করছিস? কাইজিবানি শোনো, পাড়ার লোক তো না, এই আমার বোন এসব কথা বলতেছে। আমার সাথে তো কোনো সমস্যা নেই, যাদের সাথে হয়েছে তারা বললে একরকম হয়। ওরে আপা আপনি থামেন, আপনি থাকেন, শোনেন আপনি যাবেন না, আমি যাই বেনারসি নিয়ে আসতেছি। আসার পরে দেখবেন না হিন্দি ফিল্ম স্টারে আপনার কাছে পা ধরে মাপ যাবে, আর তখন আমি হাতে তালি দিয়ে পুরো বিষয়টা সেট আপটা নর্মাল করে দিব। ঠিক আছে আমি চললাম। এই শোনো আমার সাথে একটু আইসো। আরে আইসো না। কি হয়েছে? এখন আপারে কিছু কইস নেই, আপা হইলে আমার এখন তুরুপের তার, এই কথাটা তোদের বোঝা লাগবে। আচ্ছা শোন আমি বেনারসি ডাকে নিয়ে আসতেছি, তুই আপার কাছে বসে থাক, ঠিক আছে? আমি গেলাম, যা। কি রে মা এরে বাঁধেছিস কিসের জন্য? কোন পাপের শাস্তি দিচ্ছিস? চাচা ওই সেমিরে মানুষের হাত ধরছে। হ্যাঁ ছি 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 ছি। চাচা তুমি কি এটা সরমার বানাই কি? ওর গাল পাশে এটা সরমার। চাচা আপনার একটা কথা বলি চাচা, এই যে এতদিন যাবত আমি অলস করে আছি, কোনোদিন শুনেছেন আমার এই ধরনের অপকর্মের কথা? কোনোদিন শুনেছেন? এই যে কাল লাগে তুই আর কবি আর কথা কবি একদম চুপ কর। মিস ডলি আজকে আমি আপনার ষড়যন্ত্রের কথা সব বুঝে গিয়েছি, আমারে চুপ রাখা যাবে না, আমি কোনোভাবে চুপ থাকবো না। টাকা পর্যন্ত চাচা আমার ধমক দিবেন, আপনি একটু চিন্তা করে দেখেন আপনার মেয়ে ষড়যন্ত্রকারী, সে কি ষড়যন্ত্র করেছে? এই কাল নাগিনীরে আমি বিন মাঝে ভাগে আনার চেষ্টা করেছি, ভারত আমি কইলে যাব কিন্তু সে আমার কেস কি করে পালাইছে, আমি ধরা খাই গিয়েছি উল্টা। আমার সামনে আমার মেয়ের সম্পর্কে আজেবাজে কথা বলা? হ্যাঁ না রে, একে তো না মেরে ভাত খাওয়া যাবে না। মারেন 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 আরো মারেন। মা এরে মারতেছে, ও কাঁদতেছে কেন? আরে ও কাঁদতেছে ওর জ্বালায়, তুমি মারো
মারো তো, এই মারার সাথে কোনো সম্পর্ক নাই, তোরে মারো। আরে না না বোঝায় কবি তো কেন? ও চাচা, তোমার সবকিছু ভাঙা খাওয়া লাগে। আরে ওরই তো হাতখানা ধরিছে। সি 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 তাহলে তো মারাই লাগে, মারাই লাগে। মারেন কাকা, মারিছেন এই গেলে আরো করে মারেন। কম মারবেন কি জন্য? মাইরে দেন চাচা। মিস ডলি, আপনার একটা কথা বলে দেই, আপনি যে অন্যায় করতেছেন যত ইচ্ছা মারেন, অসুবিধা নেই, আমি সহ্য করবো। চাচা দেখেছো কি লেভেলের বেয়াদব এবং বেহাইয়া একটা ছেলে। ওরে মারো, মারাই উচিত ওরে। বেয়াদব কোথাকার। বেয়াদব আমি না, বেয়াদব আমি। ঠিক আছে, অন্যায় যখন করতেছেন কম করবেন কি জন্য? আরো বেশি করে করেন। হাবিয়া তো থেকে যাওয়ার জন্য যতটুকু মারার, যতটুকু অন্যায় করেন ততটুকু মারেন, মারেন। আরে বন্ডি, কান্দিস না, কান্দিস না। কান্দতে কান্দতে চোখের পানি শুকায় গেল। আর কান্দিস না। তাই হাবিয়া দোজকে আমরা সব কিসের জন্য? দোজকে তো তুই যাবি, শয়তান কোথাকার। চাচা, চাচা তুমি বাড়ি যাও। এই সব দেখলে চাচা তুমি অসুস্থ হয়ে যাবা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু ওরে ছাড়িস না। না চাচা, কোনো আমি ছাড়বো না। তুমি যাও, যাও চাচা। যাও চাচা, আমি দেখতেছি, সন্তানটাকে আমি দেখতেছি। না না, ছাড়বো না। মানে বিয়ে করার সাথে এখনো আছে তোর? আর একটা কথা কইলে কিন্তু তোর এখানে পিতে ফেলাবো, একদম পিতে ফেলাবো। বক্কার, বক্কার। অন্যবার তো বাগানে টাগানে পলায় থাকে, এবার গেল কোনখানে? এমন পলাইছে, কি আর বলবো। আরে বাবা, কি হয়েছে না হয়েছে তা এসে আমার বলবি তো? তা না, না বইলে এসে নাটক করে খানিক বিষ মাখায় খাই নিল। আরে আমি তো আগেই বুঝেছিলাম, কিন্তু অন্যায় ন্যায় যাই হোক, আইসে একবার আমার সামনে বল। কই খুঁজি আমি? এই বেড়া, তুই এখানে, তুই আমাদের বাড়িতে আপারে মাইরে আসছিস। এখন আপা যে কি কান্দা কান্দিতে তারা তো ঠেকাতে পারতেছি না। কি মুসিবতে পড়লাম? শোনো, তোমার আপারে কিন্তু আমি এটা কয়ে দিয়ে আইছি যে আমি ভুলবশত যাই কাজটা ঘটায় ফেলছি। আমার ওই আলেক এমন ট্র্যাপে ফেলেছে, আমি মনে করেছি যে বক্কর বুঝি তোমাদের বাড়ি পলাইছে। আচ্ছা দেখ তো, আমি কি ঝামেলার মধ্যে পড়লাম। একদিকে ভজার লোক, আরেকদিকে আমার চাচা মাক্কু। সে যে আমার সাথে কি উল্টাপাল্টা আচরণ করতেছে তুই চিন্তা করতে পারবি না। ওদিকে আর আপা কাঁদতেছে, কি করি কত? তুমি তো দুই দিকের বিপদে পড়ছো, আমি তো চারপাশের মুসিবতের মধ্যে আছি। একদিকে বক্কর বাড়ি থেকে পলালো, বাড়ি ভর্তি এতগুলো লোকজন, তাগের কোনো জনকে আবার বাড়িতে ফেরত পাঠানো হয়েছে, বাকিরা এখনো ঘরের মধ্যে রয়ে গেছে। তার মধ্যে আবার এই ঘটনা। তুমি আমার বলো তো, আমি কোনটা রাইখে কোনটার দিকে যাই? শোন বন্ডি, তোর একটা কথা কই, তোর কোথাও যাওয়া লাগবে না। তুই খালি প্লিজ আমাদের বাড়ির পর যা। আমি আপারে বুঝায় শুনে রেখাইছি, তুই খালি তার কাছে বুঝা শুনে কবি যে আমি আসলে ভুলবশত হিট করেছিলাম, এইটুক কলি হয়ে যাবে না। চল যাই বন্ডি। আমার না এসব ভালো ঠেকতেছে না। আচ্ছা চলো। এই শোনো, কি রে? তুমি কি বক্করে কোনোখানে দেখছো? না, সেটা তো দেখিনি। আচ্ছা সমস্যা নাই, আমি দেখলি মানে তোর খবর দেওয়া নেই। চল তো বন্ডি আমার সাথে। হ্যাঁ আকাশে বাতাসে চল সাথী উড়ে যায়, চল টানা মেলে রে। ময়না রে যাব তোর পিছু পিছু টানা মেলে রে। আকাশে বাতাসে চল সাথী উড়ে যায়, চল ডানা মেলে রে। এই খুব না মোসা তা দিয়ে ঘুরে বেড়াচ্ছিস? বকর ভাই, আমার নাকের নিচে এরকম ক্লিয়ার জায়গা থুইয়া আপনি বলতেছেন আপনি কি মোচ চিনেন না? এই বকর ভাই, আপনি কি জেতা আছেন নি নাকি ময়রা ভূতে আবার ফিরাইছেন? এই দুষ্টামি করবি না, একদম দুষ্টামি করবি না। তোর দুষ্টামি কিন্তু অনেক দেখছি। আর না, চল
চল তোর সাথে আমার কথা আছে, চল। তো কথা থাকলে আপনি এখানেই কম। এটা তো আর এমন কোনো কথাবার্তা না যে প্রেম প্রীতি করতে দিতেছি। যা করে এখানে কোন, আর আপনারা যাওয়ার দরকার নাই।